আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজগুলো ধারাবাহিকভাবে চলছিল। আজকে আলোচনা করব দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটি অবশ্যই সবগুলা শব্দের অর্থ ভেঙে ভেঙে, মানে সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে তোমাদের প্যাসেজটি সুন্দরভাবে পড়ানো হবে। প্যাসেজটি দেখলে আশা করি এ সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো চলো যাই, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, অবশ্যই অনুরোধ, যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। নিগ্রোরা এখনও স্বাধীন নয়। দ্য লাইফ, জীবন, অফ দ্য নিগ্রো, এই নিগ্রোদের জীবন, ইজ স্টিল, এটা এখনও, স্যাডলি মানে খুব দুঃখজনকভাবে, ক্রিপলড মানে এটা খুব বন্দী হয়ে আছে। তো নিগ্রোদের জীবন এখনও দুঃখজনকভাবে কী হয়ে আছে, বন্দী হয়ে আছে। কিসের মাধ্যমে? বাই দ্য মেনাকেলস অফ সাগ্রেগেশন, অর্থাৎ বৈষম্যের শৃঙ্খলে। মেনাকেলস হচ্ছে শৃঙ্খলে, অফ সাগ্রিগেশন বৈষম্যের। অ্যান্ড আর কিসের মাধ্যমে? দ্য চেইন অফ ডিসক্রিমিনেশন, এবং ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্যের বেড়াজালে। দ্য নিগ্রো লিভস, নিগ্রোরা বসবাস করে অন দ্য লনলি আইল্যান্ড। লনলি মানে একাকী, আইল্যান্ড মানে হচ্ছে কি দ্বীপ, একাকী দ্বীপে, অফ পভার্টি দারিদ্রতার। তো নিগ্রোরা দারিদ্রতার একাকী দ্বীপে বসবাস করে। ইন দ্য মিডস মানে একদম মাঝে, মধ্যভাগে। ইন দ্য মিডস অফ এ ভাস্ট ওশেন, একটা মহাসমুদ্রের ঠিক মাঝখানে। অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি, অর্থাৎ ম্যাটেরিয়াল বলতে জাগতিক, প্রসপারিটি সমৃদ্ধি। তাহলে এই জাগতিক সম্পদ, ধন সম্পদের মাঝে তারা দারিদ্রতার একাকী দ্বীপে বসবাস করে। দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং মানে হচ্ছে একেবারে নির্জীব। নিগ্রোরা এখনও নির্জীব। ইন দ্য কর্নার মানে কোনায়, অফ আমেরিকান সোসাইটি, আমেরিকান সমাজের। ফাইন্ডস হিমসেলফ, তারা নিজেকে খুঁজে পেয়েছে। অ্যান্ড এক্সেইল মানে নির্বাসিত। ইন হিজ ওন ল্যান্ড, তার নিজের জমিতেই তারা নির্বাসিত। অর্থাৎ যারা নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় বসবাস করে তাদেরকে নির্বাসিত বলা হয়, কিন্তু তারা নিজের জমিতে নির্বাসিত হয়ে আছে। সো উই হ্যাভ কাম হেয়ার, সুতরাং আমরা আজকে এখানে এসেছি, টুডে, টু ড্রামাটাইজ, অর্থাৎ এটা তুলে ধরতে। কি তুলে ধরতে? এই শেমফুল কন্ডিশন। শেমফুল মানে খুবই লজ্জাজনক, কন্ডিশন মানে অবস্থা। এই লজ্জাজনক অবস্থা তুলে ধরার জন্য আজকে আমরা এখানে এসেছি। আই সে টু ইউ টুডে, আজ আমি তোমাদেরকে বলছি, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। সো ইভেন দো, যদিও, উই ফেস, আমরা মুখোমুখি হই, দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমোরো, আজ এবং আগামীকাল যে সমস্যাসমূহ, এগুলো যদিও আমরা মুখোমুখি হই, আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমার এখনও একটা স্বপ্ন আছে। ইট ইজ এ ড্রিম, এটা একটা স্বপ্ন, ডিপলি রুটেড মানে এটা যেমন তেমন স্বপ্ন না, খুব গভীরভাবে প্রথিত যেটা। ইন দ্য আমেরিকান ড্রিম, এটা আমেরিকার স্বপ্নের মধ্যে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে, একদিন, দিস নেশন, এই জাতি, উইল রেইজ আপ, এরা জেগে উঠবে, অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং, এবং বসবাস করবে দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড, অর্থাৎ স্রষ্টা বা ধর্মীয় যে মতবাদ, স্রষ্টার যে সত্যিকার মতবাদের মানে সৃষ্টির প্রকৃত অর্থ অনুসারে তারা বেঁচে থাকবে। তো সেটা কি? মানে সমস্ত মানুষ যে সমান, এই বিষয়টা। উই হোল্ড দিস ট্রুথ, আমরা এই সত্য ধারণ করি, টু বি সেলফ এভিডেন্ট, সত্যসিদ্ধ বলে, মানে একদম নিজেদেরকে, মানে এটাই সব থেকে সঠিক, এটা বলে আমরা ধারণ করি। দ্যাট অল ম্যান, সেটা কি? সব মানুষ, আর ক্রিয়েটেড ইকুয়াল, যে সব মানুষকেই সমানভাবে সৃষ্টি করা হয়েছে। ওই দেশে মূলত নিগ্রোদেরকে খুবই তারা অধিকার বঞ্চিত হয়, তাদের উপর নির্যাতন করা হয়। তো এটা মার্টিন লুথার কিং জুনিয়রের একটা বক্তব্য। এখানে বেশ কিছু কাব্যিক ভাষা আছে, মানে সাহিত্যিক ভাষা আছে, যেখানে সরাসরি একটা কথা বলা হয়েছে কিন্তু আর একটা কিছুকে বোঝানো হয়েছে, এই ধরনের। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট, যে ওয়ান ডে, একদিন, অন দ্য রেড হিলস মানে যে লাল পাহাড়, অফ জর্জিয়ার লাল পাহাড়, দ্য সন্স অফ ফর্মার সেলভস, মানে সেলস মানে কৃতদাস,
ফরমার মানে যারা প্রাক্তন, সাবেক বা পুরাতন, তাহলে পুরাতন কৃতদাসের ছেলেরা অ্যান্ড দ্য সন্স অফ ফরমার সেলফস অনার, এবং সাবেক কৃতদাসের যারা মালিক তাদের পুত্ররা উইল বি এবল টু সিট ডাউন, যারা সক্ষম হবে বসতে টুগেদার একসাথে, যারা একসাথে বসতে পারবে অ্যাট দ্য টেবিল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের টেবিলে, মানে সবাই কি ভাই ভাইয়ের মতো হয়ে থাকবে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে, একদিন, ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, এই মিসিসিপি রাজ্য, এই স্টেট মানে এটা এমন একটা রাজ্য যেটা শেল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, যেটা অন্যায়ের মানে শেল্টারিং দাব দিয়ে ছটফট করছে, কিসে ছটফট করছে, উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, অন্যায়ের উত্তাপে, মানে যেখানে সবসময় শুধু অন্যায়ই ঘটে, শেল্টারিং যেটা ছটফট করছে জর্জরিত, উইথ দ্য হিট অফ অপারেশন, বিভিন্ন অত্যাচারের ইসে, উইল বি ট্রান্সফার্ড, এটাও একসময় কী হয়ে যাবে, রূপান্তরিত হবে ইনটু অ্যান ওয়েসিস, ওয়েসিস মানে যেটা মরুদ্যান, উদ্যান, মানে মরুভূমিতে তো শুধু বালি, তার ভিতরে যদি একটা বাগান থাকে এমন, অফ ফ্রিডম, স্বাধীনতার, অ্যান্ড জাস্টিস, এবং ন্যায় বিচারের। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট যে মাই 4 লিটল চিলড্রেন, আমার ছোট ছোট 4 সন্তান, উইল ওয়ান ডে লিভ ইন এ নেশন, একদিন তারা একটি জাতিতে বসবাস করবে, হোয়ার দে উইল নট বি জাস্ট, যেখানে তাদের বিচার করা হবে না, বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, তাদের শরীরের যে গায়ের রং, এই রং দিয়ে তাদেরকে বিচার করা হবে না, বাট বরং বিবেচিত হবে বাই দ্য কন্টেন্ট, কন্টেন্ট মানে যে বিষয়বস্তু, বৈশিষ্ট্য, অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে বিচার করা হবে। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, টুডে, আজ। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে, একদিন, ডাউন ইন আলাবামা, আলাবামা রাজ্যের নিচে, উইথ ইজ ইটস ভিসিয়াস রেসিস্ট, মানে এর যে বিদ্বেষপূর্ণ বর্ণবাদ, ইটস গভর্নর, এর সরকারের সাথে, হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ, যার মুখ দিয়ে ঝরে পড়ছে, দ্য ওয়ার্ডস অফ ইন্টারপোজিশন অ্যান্ড নিউলিফিকেশন, ইন্টারপোজিশন, নিউলিফিকেশন মানে বাতিলীকরণ, এবং ইন্টারপ্রিটেশন মানে প্রতিবন্ধকতার কথা। দ্যাট ওয়ান ডে, একদিন, রাইট ডাউন ইন আলাবামা, আলাবামার ঠিক নিচে, লিটিল ব্ল্যাক বয়েস, ছোট ছোট যে কৃষ্ণাঙ্গ ছেলেরা, অ্যান্ড লিটিল ব্ল্যাক গার্লস, এবং ছোট ছোট কৃষ্ণাঙ্গ ছেলে মেয়েরা, উইল বি এবল টু জয়েন, তারা সক্ষম হবে যোগদান করতে, হ্যান্ডস মানে তারা হাতে হাত রেখে চলতে পারবে, উইথ লিটিল হোয়াইট বয়েস অ্যান্ড হোয়াইট গার্লস, ছোট ছোট যে যারা শ্বেতাঙ্গ ছেলে এবং মেয়েদের সাথে। তাহলে প্যাসেজটা যদিও বড়, সাধারণত এই অংশটুকু পড়লেই তোমাদের এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা খুব সুন্দর করে এই অংশটুকু পড়বে এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি চর্চা করবে। এখন যত বেশি প্রশ্ন সলভ করতে পারবে ততই তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেশি বেশি চর্চা করতে থাকো, শরীরের যত্ন নিও, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।